হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে 700 স্কয়ার ফিট জায়গার ভিতরে 3 বেডরুম, 1 কিচেন রুম, 1 টয়লেট, ড্রয়িং এবং ডাইনিং এরকম একটা প্ল্যান এঁকেছি। আমরা এই বিল্ডিংটি 2 তলা ফাউন্ডেশন দেব এবং 1 তলা কমপ্লিট করব। এতে আমাদের খরচ কত হবে এবং অন্য যে বিষয়গুলো থাকবে আমরা সব কিছু আজকে জানব। তো আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর অবশ্যই আপনাদের দিব। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন কাজে, অর্থাৎ আমরা এই 28 ফিট বাই 25 ফিট জায়গার ভিতরে আমরা একটা ডিজাইন এঁকেছি। এই ডিজাইনের আমরা লিখব এখন আমাদের 1 স্টোরেট রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমরা লিখতে পারি 1 স্টোরেট রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা ফাউন্ডেশন আমরা দেব। আমরা এখন লিখব যে ফাউন্ডেশন 2 স্টোরেট। এটা 2 তলা ফাউন্ডেশন দেব, কিন্তু আমরা এটা কমপ্লিট করব 1 তলা পর্যন্ত। কেন কমপ্লিট করব সেই ব্যাপারটাও আমরা আজকে জানবো এখানে। তো এখানে এরিয়া আমাদের 28 ফুট ইন্টু 25 ফিট, তাহলে আমাদের এখানে 700 স্কয়ার ফিট। 700 স্কয়ার ফিট আমাদের জায়গা। আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের 1.6 ডেসিমেল বা শতক। আমরা এরকম একটা জায়গায় আজকে দেখব। এটা কিন্তু 1 কাঠারও কম জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত। আমরা যদি এখানে দেখি বেডরুম নাম্বার, এখানে যদি আমরা 1 দেই, এখানে 2 এবং এটা 3। তো এখানে যদি আসি আমি, এই রুম আমাদের এখানে 10 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি এবং এই পাশে রুম 10 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি এবং এই 3 নাম্বার রুমটা আমাদের সাইজ আছে 11 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি। এই রুমটা আপনারা যদি আপনাদের 3টা রুমের দরকার না হয় তাহলে এই রুমটাকে আপনারা ড্রেসিং রুম অথবা স্টোর রুম হিসাবে করতে পারেন, এতে সমস্যা নাই। এবং এই দিকে 5 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চির একটা বাথরুম রয়েছে। এটা কমন বাথরুম হিসেবে ব্যবহার করা হবে, কেননা এই বিল্ডিংয়ে রুম দেখানো আছে 3টা, সবাই যাতে এই বাথরুমটা ইউজ করে এই কারণে এটা কমন বাথরুম দেখানো হয়েছে। আর এর সাইজটা হচ্ছে 5 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। আমরা যদি এখানে আসি, এই কর্নারে আমাদের একটা কিচেন রুম। এই কিচেন রুমের সাইজ হচ্ছে 8 ফিট বাই 6 ফিট, এরকম একটা কিচেন রুম। এর পাশেই আমাদের এখানে ইউটার্ন আকৃতি, অর্থাৎ 3 স্টেপের 3 ধাপের একটা সিঁড়ি রয়েছে। আমরা এই সিঁড়ি এখান থেকে শুরু করব। আমরা আপ লিখে দিই, এখান থেকে আমরা শুরু করব। এখানে ফার্স্ট ল্যান্ডিং, এখানে সেকেন্ড ল্যান্ডিং, এইদিকে আসি আমাদের ফ্লোর পাবেন। যেহেতু আমরা এই বিল্ডিংটা অল্প জায়গার ভিতরে এরকম একটা সুন্দর লুকিং করেছি, সেহেতু এখানে কিন্তু এই যে ডটের লাইন দেওয়া আছে, এর মানে হচ্ছে যে এই সিঁড়িটার নিচ দিয়েই এই বাথরুমের ভিতরে যেতে হবে, আপনারা মনে রাখবেন। আর যেহেতু আমাদের এটা কিন্তু 1 তলা আমরা কমপ্লিট করব, এটা 1 তলায় দেওয়া যাবে, 2 তলায় আমরা যাব না, শুধু ছাদ ব্যবহার করার জন্য এই সিঁড়ি ব্যবহার করব। তো যাই হোক, আমাদের এখানে যে রুমগুলোতে এই রুমের ভিতরে যে জানলা আছে, এই জানলা আমাদের 5 ফিট। এই রুমের সাথে আমার 2টা জানলা আমরা পাবো। এই জানলার সাইজ হবে 5 ফিট বাই 4.5 ফিট এবং এই রুমেও আমরা
দুইটা জানালা পাবো 10 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি রুমে। এই জানলা এখানে দেখতেছেন দুইটার সাইজ কিন্তু 5 ফিট, হাইট 4.5 ফিট। আমরা এই বেডরুমে আসলে আমরা এখানে একটা পাবো এই জানলা, এই একটা জানলার সাইজ হবে 5 ফিট বাই 4.5 ফিট। এখানে বাথরুম যে হাই উইন্ডো দেওয়া থাকবে, এই হাই উইন্ডোর সাইজ হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট। এখানে আমরা যদি কলামগুলো একটু লক্ষ্য করি, আমাদের এখানে মোট কলাম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমরা এখানে লিখব টোটাল আমাদের কলাম আমাদের 14 নস। আমাদের এখানে 14টা কলাম হবে। আর আমরা যদি কলামের সাইজ দেই, আমরা এখানে দুই ধরনের সাইজ দেব, যে এই যে কর্নারে এবং সাইডের যে কলামগুলো, এই কলামগুলোর আমরা সাইজ একই দেব, অর্থাৎ এই সাইজগুলো আমরা একই দেব। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা কলামের সাইজ হবে আমাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এবং আমাদের বাকি থাকবে যে বিল্ডিংয়ের মধ্যবর্তী যেই কলামগুলো, এইগুলো হচ্ছে লোডেড কলাম, যেমন 1 2 3। এই 3টা কলাম হবে আমার 10 ফিট বাই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমরা এই কলামগুলো পেয়ে গেলাম। আমাদের এই বিল্ডিংয়ে যে সিঁড়ি থাকবে, এই সিঁড়ি এখান থেকে এই প্রস্থটা হচ্ছে 2.5 ফিট বা 30 ইঞ্চি। অনুরূপভাবে এই দিকেও আমাদের 2.5 ফিট বা 30 ইঞ্চি এইভাবে উপরে চলে গেছে। আমরা যখন এই বিল্ডিংটা করব, তখন আমরা এই ধাপগুলো মিলেই করব, যেহেতু আমাদের জায়গাটা হচ্ছে ইউটার্ন আকৃতি। আমরা ধাপগুলো মিলে এই বিল্ডিংটা শুরু করব। আর এখানে কিচেন রুমের সাথে সেলফ দেওয়া আছে 18 ইঞ্চি পরিমাপের, এবং এর সাথে এই কিচেন রুমের সাথে যে জানালা দেওয়া আছে, এই জানালার সাইজ হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট। যেহেতু এটা রান্নাঘর, সেহেতু এর জানালা একটু ছোট, অর্থাৎ বাকিগুলো 5 ফিট এবং এটা 4 ফিট। এখানে যদি আমরা আসি, এখানে একটু যদি বর্ণনা করি, আমাদের হচ্ছে এটা হচ্ছে মেইন গেট, GATE গেট, এটা কিন্তু মেইন গেট। আমাদের এখান থেকে এই মাপটা আছে 4 ফিট, আমরা 4 ফিট লিখতে পারি। আর এখানে দুইটা স্টেপ আছে বা ধাপ আছে, এগুলো হচ্ছে 12 ইঞ্চি করে। আর এর সাথে এই ফাঁকা জায়গাটুকু দেখতেছেন, যেহেতু এটা ড্রয়িং ডাইনিং, এই ড্রয়িং ডাইনিংয়ের যে ভেন্টিলেশনের জন্য এখানে জ্বালানা রাখা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটার মাপ আমি এখানে দেইনি, আপনারা এই বিল্ডিং এই ডিজাইনের রুমগুলো সাজিয়ে দিয়ে ভিতরে যেটা মাপ পাবেন, সেটা আপনাদের ড্রয়িং প্লাস ডাইনিংয়ের মাপ হবে। আমরা এখন এই বিল্ডিংয়ের কস্ট সম্বন্ধে জানব। কস্ট আবার বলি, এই বিল্ডিংয়ের যে কস্ট হবে, আর এই কস্টগুলো বা ব্যয় খরচগুলো অনেক সময় নির্ভর করে এলাকা এবং ম্যাটেরিয়ালসের দামের উপর। দেখবেন যে অনেক সময় রাতারাতি রড, সিমেন্ট বা অন্য যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, সেগুলো কিন্তু হুট করে কি দাম বেড়ে যায়, তখন কিন্তু আমার এই ক্যালকুলেশন বা এই কস্টটা তখন ঠিক থাকবে না। এইটুকু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। আর আমরা শুধু এই বিল্ডিংটা করতে ধারণা নিলাম, আমি বললাম যে 5 লাখ টাকায় হবে, আপনি 5 লাখ টাকায় নিয়ে নামবেন, তা কিন্তু হবে না। কেননা এখানে আপনাদের যে মাটি আছে বা জায়গা আছে, এই মাটি ভারবহন ক্ষমতা কীরকম, তার উপরে কিন্তু বেজের সাইজ, কলামের রড, বেজের রড নির্ভর করে। এটা আপনাদের মাথা রাখতে হবে। অর্থাৎ আমি যে এই ডিজাইনগুলো আপনাদের দিয়ে থাকি, এই ডিজাইনগুলো কিন্তু নর্মালভাবে যেগুলো বালি এলাকা, সেইগুলোর জন্য কিন্তু প্রযোজ্য। আপনারা যখন মাটি ভালো থাকবে না, তখন এই ফুটিংয়ের সাইজ এবং কলামের রড বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, আর এখানে যেহেতু আমরা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করব, সেহেতু এই যে কর্নার এবং এই সাইডের
যত কলাম আছে সবগুলো কলমে কিন্তু আমরা 4টা 16 mm ডায়া রড ব্যবহার করব এবং যে মধ্যখানে 1 2 3 এই 3টা কলামে শুধু আমরা 16 mm রড 6টা ব্যবহার করব। আপনাদের মাথা রাখতে হবে। এরপরে যে ফ্লোর বিম এবং গেট বিম সেখানে আমরা 12 mm রড ব্যবহার করব। আর এই বিল্ডিং যে স্টেপগুলো থাকবে সেটা কলাম এবং বিমে যেখানে হোক না কেন সেটা 8 mm ডায়া অথবা 10 mm ডায়া ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা এখন কস্টটা জানবো। এই বিল্ডিংটি নির্মাণ করতে গেলে আমাদের খরচ হবে বা ব্যয় হতে পারে 12 থেকে 15 লক্ষ টাকা। এই 12 থেকে 15 লক্ষ টাকা হলে আমাদের এই চমৎকার বাড়ির ডিজাইনটি শেষ হবে বা সম্পূর্ণ হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এরপরও আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।